সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে মোবাইল নিয়ে অথবা কম্পিউটারের সামনে অথবা ল্যাপটপের সামনে বসে আছো, সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা হলো পদার্থবিজ্ঞানের সেকেন্ড পার্টের দশম অধ্যায় ধরার কথা, মূলত ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারটা শুরু করব আমরা। তো শুরু করার আগে আর একটু কথা বলে নিই, তোমাদের কিন্তু 12 তারিখ থেকে মনে হয় সিটি 1, যেটা আমরা দ্বাদশ শ্রেণীর সিটি 1 শুরু করব। খেয়াল করো, সিটি 1-এ আমাদের সিলেবাস এ ব্যাপারে মনে হয় তোমরা নোটিশ পেয়ে গেছো। এই সিলেবাসটা হলো আমাদের অধ্যায় 1 আর অধ্যায় 2। দ্যাট মিন্স থার্মোডাইনামিক্স, আর একটা হলো কি স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ বদলে, যেটা আমরাকে এই দুটো চ্যাপ্টারের উপর আমরা সিটি নিব। এই চ্যাপ্টার দুটো আসলে চ্যাপ্টার দুটো বলতে কি, তোমাদের তো নবম অধ্যায় পর্যন্তই মূলত আমরা প্রায় শেষ করে দিয়েছি, আর চ্যাপ্টারে বাকি আছে আর দুটো চ্যাপ্টার বা আড়াইটা চ্যাপ্টার, দুটো সামান্য বেশি। পরমাণু হয়তো নবম অধ্যায়ের কিছু বাকি আছে, আর দশম অধ্যায় আজকে আমরা ধরবো। এরপরে আরেকটা চ্যাপ্টার আছে 11 নম্বর, একেবারে সিম্পল জিনিসগুলো। এরপরে 11 নম্বর চ্যাপ্টারটা একেবারে ইজি। তো যাই হোক, আমরা আশা করি তোমরা সিটি পরীক্ষাগুলো সবাই ঠিকমতো অংশগ্রহণ করবে এবং ভালোভাবে দিবে, এইটা আশা করি। তো এখন আমরা আসি আমাদের আজকের যে লেকচার সেটার উপরে। আমাদের আজকে লেকচারে খেয়াল করো, আমরা দশম অধ্যায় পড়াবো। তো এর আগে আমি গতদিন কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় শেষ করেছে। পঞ্চম অধ্যায় মানে আমাদের বন্ধের আগে আমরা পঞ্চম অধ্যায় পড়িয়েছিলাম, সেটারই জাস্ট রিভিউ একটা অংশটা আমরা গতদিন করিয়েছিলাম। তারপরে আজকে আমরা কি করব, দশম অধ্যায় পড়াবো। দশম অধ্যায়টা হলো আমাদের ম্যাক্সিমাম কাজ যেটা, সেটা হলো ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো। এখন ইলেকট্রনিক্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আসলে ইলেকট্রনিক্স জিনিসটা কি সেটা হলো কথা। বলো তো ইলেকট্রনিক্স জিনিসটা কি? ইলেকট্রনিক্স মানে এটা আসলে ইলেকট্রনের গতিবিদ্যা, যেটা পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা ইলেকট্রনের গতি নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু আসলে ইলেকট্রনিক্স। তো এখন কথা হলো, এই ইলেকট্রনিক্সের ভিতরে যে যন্ত্রগুলো থাকে, মোটামুটি কথা ওই পার্টসগুলো নিয়ে আমাদের কাজ। তার ভিতরে যেমন আছে ধরো পিএন জাংশন মানে কি সেমিকন্ডাক্টর ডায়োড। তারপরে কি আছে ট্রানজিস্টর। মূলত সব একই রকম জিনিস, এইগুলো নিয়ে আমাদের কাজ। যেমন সেমিকন্ডাক্টর ডায়োড বা ট্রানজিস্টর কি করে? ট্রানজিস্টরটা হলে, এটা আরেকটা কথা বলি, এটা কিন্তু আমরা যা কাজ করবো এটা কিন্তু ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো। খেয়াল করুন, আমরা সব যে আলোচনাগুলো করব ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী নিয়ে কথা বলবো। অর্ধপরিবাহীর কিছু অংশ কিন্তু আমরা কোথায় পড়িয়েছিলাম? আমরা চলতড়িতে কিছু পড়িয়েছিলাম। তো ওই চলতড়িতে ওখানে খেয়াল করো, ওখানে আমরা দেখেছিলাম যে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব কিভাবে বৃদ্ধি করা যায়। অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধি করা যায় আমরা ওখানে দেখেছিলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধি পায়, আর হলো পরিবাহীর পরিবাহকত্ব হ্রাস পায়, আমরা জানতাম। তো এখানে আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করব না, আমরা এখানে ধরতে গেলে আসলে 2 নাম্বারই করব। 2 নাম্বারই মানে কি, ভেজাল মিশাবো। খেয়াল করো, আমরা অর্ধপরিবাহীর ভিতরে ভেজাল মিশাবো। ভেজাল মিশালে কি হবে? অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধি পায়, এবং এটাই কিন্তু ইলেকট্রনিক্সের জগতে মূল জিনিস, এই যেটাকে আমরা ডোপিং বলি, ওই ডোপিং নিয়ে কথা বলবো। যাই হোক, ইলেকট্রনিক্সে আমরা যে অংশটা মূলত যে লেকচার মূলত আমরা এখানে দিব ইলেকট্রনিক্সে, তোমাদের যা সিলেবাসভুক্ত, সেটা এখানে ম্যাক্সিমামই আসলে ডায়োড আর ট্রায়োড অথবা সেমিকন্ডাক্টর ডায়োড, আর একটা হলো ট্রানজিস্টর নিয়ে কথা বলবো। এই অংশটাই আমাদের সিলেবাসভুক্ত। এই জিনিসগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে। তার আগে আমাদের একটা কথা বলতে হবে, যে সেটা হলো আসলে পরমাণুর গঠন নিয়ে একটু কথা বলতে হবে, যেটা তোমরা এর আগের চ্যাপ্টারে কথা বলা হয়েছে আমাদের। সেখানে পরমাণুর গঠন নিয়ে কথা বলতে হবে। পরমাণুর গঠন নিয়ে যদি আমরা কথা বলি, তো এইটা আমরা কি জানি সেখানে, যে পরমাণুর নিউক্লিয়াস হলো কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন আর নিউট্রন। ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে, ইলেকট্রনগুলো মুভ করে নির্দিষ্ট একটা কক্ষপথে। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের কাজ, এখান থেকে আমরা শুরু করব। তো যাই হোক, আমরা যদি সেটা শুরু করি, তাহলে দেখো আমাদের প্রথম যে অংশটা হবে সেটা হলো, আমরা যেটা কথা বলবো সেটা হলো এনার্জি লেভেল।
খেয়াল করো, এনার্জি লেভেল, এই একটা অংশ নিয়ে কথা বলবো, আর একটা হলো এনার্জি ব্যান্ড, যেটাকে আমরা ব্যান্ড থিওরি বলি, এনার্জি ব্যান্ড। আমরা এই দুটো অংশ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন শোনো, সেটা হলো আমরা জানি কি একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ঠিক আছে? এবং নির্দিষ্ট কক্ষপথের জন্য কিন্তু এনার্জি কিন্তু নির্দিষ্ট করা। যেমন দেখো, কক্ষপথের ব্যাসার্ধ তোমরা কি পড়েছো আগের চ্যাপ্টারে, আমরা সেটা একটু দেখে আসি। দেখো তো, এনতম কক্ষপথের জন্য পড়েছি আমরা কি, আর এন সমান কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই কি, পাই এম স্কোয়ার। আর এনার্জি লেভেল, এনার্জিটা কি, এক একটা যে পরমাণুর যে এনতম কক্ষপথের জন্য যে এনার্জি, সেটা কি ছিল, মাইনাস me4 ডিভাইডেড বাই 8n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। দেখো, এটা কিন্তু আমরা এনার্জি লেভেলের এই জিনিসগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। এখন যাই হোক, এই এনার্জিগুলো কিন্তু এখান থেকে আমরা বের করি, এই সূত্র দিয়ে বের করি। ও এখন আসি আমাদের সেটা, যেটা বলছিলাম যে এনার্জি লেভেলটা কি আসলে খেয়াল করি। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কি করে, কক্ষপথে ইলেকট্রন মুভ করে। যখন ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তখন কিন্তু ইলেকট্রনের কিন্তু কক্ষপথের জন্য শক্তি কিন্তু নির্দিষ্ট করা থাকে। শক্তি কি করা থাকে, নির্দিষ্ট করা থাকে। তো নির্দিষ্ট যদি করা থাকে, তার মানে খেয়াল করো, আর এই যে ব্যাসার্ধ যেটা ছিল, এক একটা কক্ষপথের জন্য এনার্জি কিন্তু এক একটা নির্দিষ্ট করা। যেমন ধরো, এটা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হলো প্রথম কক্ষপথ, খেয়াল করো, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। ওকে, তাহলে আমার এইটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ ধরো R1। তাহলে এর জন্য কিন্তু আমার এনার্জি কিন্তু নির্দিষ্ট করা ইয়ন, এটার মানও কিন্তু আমরা জানি। এরপরে ধরো এখান থেকে চলে গেল দ্বিতীয়টাতে গেলাম, এটার ব্যাসার্ধ ধরো R1 R2, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমার এনার্জি নির্দিষ্ট করা থাকে। তারপরে ধরো এখান থেকে চলে গেলাম এখানে তৃতীয়টাই, এটা কত আমার R3, এটার ক্ষেত্রেও কিন্তু আমার এনার্জি কি নির্দিষ্ট করা। তার মানে এক একটা কক্ষপথে কি থাকে, কক্ষপথে যে ইলেকট্রনের যে এনার্জিগুলো আসলে কি থাকে, নির্দিষ্ট করা থাকে। এখন কথা হলো যে আমার এই যে তোমার আরেকটা কথা খেয়াল করো, ব্যাসার্ধ যত বাড়বে আমার এনার্জি কিন্তু তত বাড়বে। অর্থাৎ কি, যে পরমাণুর যে বিভিন্ন কক্ষপথের যে দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে দূরত্ব বা ব্যাসার্ধ যেটা, তার উপর নির্ভর করে কিন্তু এনার্জির পরিমাণ বাড়ে কমে। ব্যাসার্ধ যত বাড়বে আমার এনার্জিও তত বাড়বে। এখন এই যে তোমার এক একটা কক্ষপথে যে ইলেকট্রনগুলো যে ঘোরে, এখন খেয়াল করবো, এই যে তোমার যে নির্দিষ্ট যে মান থাকে, এই মানটাকে আমরা আসলে যে সুনির্দিষ্ট যে এনার্জির যে মান, এটাকে আমরা কি বলি, শক্তি স্তর বলি। কি বলি, শক্তি স্তর বা এনার্জি লেভেল বলি। এখন এই এনার্জি লেভেলের ভিতর কিন্তু একটা ব্যাপার আছে, ধরো একটা পরমাণুতে কিন্তু অসংখ্য কোটি কোটি ইলেকট্রন আছে। তো এখন প্রথম কক্ষপথের যে ইলেকট্রন, এক একটা ইলেকট্রনের জন্য ধরো এনার্জি এক এক রকম, ঠিক আছে? তো এখন একটা কক্ষপথে খেয়াল করো, যখন এইরকম তোমার অনেক হাজার হাজার যখন ইলেকট্রন ঘুরবে, তখন এক একটা ইলেকট্রনের জন্য যে নির্দিষ্ট যে শক্তি স্তর আছে, সেই শক্তি স্তরটা খেয়াল করো, সেটা তোমার কি হয়, এইরকম ঘুরতে, যেটা একটা লেভেল, এর ভিতরে একটা ব্যান্ডের মতো তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু এক একটা শক্তি স্তরে কোথাও শক্তি, কোনো ইলেকট্রনের শক্তি কম আছে, কোনোটার বেশি আছে। তো যাই হোক, এই কম বেশি মিলে তোমার কি হয়, একটা ব্যান্ডের মতো তৈরি হয়। এটাকে বলা হয় কি, শক্তি ব্যান্ড বলা হয়। কি বলা হয়, শক্তি ব্যান্ড বলা হয়। এখন কথা হলো যে আমরা আসলে শক্তি ব্যান্ডটা আমাদের কেন দরকার, এটা একটা ব্যাপার। কিন্তু শক্তি ব্যান্ড কেন দরকার, শক্তি ব্যান্ডের উপর নির্ভর করে আসলে কি আমরা যে এক একটা পরিবাহীর যে তার পরিবাহিতা যেটা, এটা ধর্ম নির্ভর করে। সেই জন্য এখন দেখো, এটা হলো জাস্ট আমরা শক্তি স্তর, একটা জাস্ট ছবি আঁকি আমরা, ছবি দেখো এখানে আঁকি। তাই যদি হয়, যেমন ধরো শক্তি, আমরা স্তরের কথা বলছিলাম, তার মানে এটা হলো, খেয়াল করো, এটা হলো নিউক্লিয়াস। এটা কি, নিউক্লিয়াস আমরা ধরলাম, একেবারে গ্রাউন্ড ধরে, এটা হলো নিউক্লিয়াস। ওকে,
তাহলে এখান থেকে যখন এটা আসবে প্রথম শক্তি স্তর, খেয়াল কর এটা কি, এটা হলো প্রথম শক্তি স্তর। এটা কি হবে, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর আমরা ধরলাম, এটা হলো দ্বিতীয় এনার্জি লেভেল, শক্তি স্তর ওর ভিতরে চলে গেল। আর এইটা হবে আমাদের, এটা ধরলাম কি, এটা হলো তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এই যে তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, ঠিক সিমিলারলি একই রকম জিনিস। তাহলে ব্যান্ডও কিন্তু ওই রকম হবে, ব্যান্ডও কিন্তু আমার ধরলাম ব্যান্ড কিন্তু তিনটা। এখন কথা হলো তিন ধরনের ব্যান্ড আছে, তিন ধরনের ব্যান্ডের নাম আবার কি, একটা হলো যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড, একটা নিষিদ্ধ ব্যান্ড বলা হয়। যাই হোক, এইরকম শক্তি স্তর যেহেতু এরকম গেছে, আমার ব্যান্ডও কিন্তু এরকম যাবে। যদি এরকম যদি যাই তাহলে একই জায়গায় আমরা আসি, দেখো এই জায়গায় করি, একই লেভেলে চলে আসি। এ দেখো এটা হলো নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। তাহলে এর ঠিক এর সাথে আমরা ধরি, এটা হলো প্রথম শক্তি ব্যান্ড, এটা হলো দ্বিতীয় শক্তি ব্যান্ড, এটা হবে তৃতীয় শক্তি ব্যান্ড, এটা হলো প্রথম শক্তি ব্যান্ড। খেয়াল করে এটা হলো প্রথম শক্তি ব্যান্ড, এটা হলো দ্বিতীয় শক্তি ব্যান্ড, ওকে জায়গার অভাব হয়ে গেল, এটা হলো তৃতীয় শক্তি ব্যান্ড। যাই হোক, এর লেভেলে এরকম আসবে। তো এখনো আমরা কিন্তু আসলে ব্যান্ডের প্রকারভেদে এখনো আমরা যাইনি, সেটাই আমরা যাব। তাহলে আমরা যেটা এনার্জি লেভেল কি জিনিস আমরা বলে দিলাম, এনার্জি লেভেলের কাজটা আমাদের কিন্তু শেষ। খেয়াল কর এনার্জি লেভেল শেষ, আমরা আসলে করব কি এনার্জি ব্যান্ডের কথা বলবো এখন। ওকে, একটা ব্যাপার শোনো, জিনিসটা হলো ইলেকট্রনিক্স, তো যে জিনিসটা আমরা পড়াচ্ছি তোমাদের, এই জিনিসটা আসলে তোমাদের কাছে একেবারেই নতুন। এই জন্য বলছি জিনিসটা একটু তোমাদের কাছে জোটে। আর একটা ল্যাঙ্গুয়েজ তো ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ, জিনিসটা হলো তোমাদেরকে একটু বই পড়তে হবে। যত পড়বা তোমার আইডিয়াটা, তো কোনোভাবে মুখস্থ করে লাভ নাই। কিন্তু আমি আবারও বলছি, মুখস্থ করে কোনো লাভ নাই, তোমাকে বই পড়তে হবে, পড়ে ভালো করে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, বুঝলে তাহলে হবে। তা নয় ইলেকট্রনিক্স তোমাকে কোনোভাবেই মুখস্থ করে করার কিছু না, মুখস্থ করে তুমি কিচ্ছু করতে পারবা না, এক লাইনও আগাইতে পারবা না। আচ্ছা, এখন আমরা আসি যে কি বলছিলাম, আমরা শক্তি ব্যান্ডের কথা বলছিলাম। খেয়াল করো শক্তি ব্যান্ড, ওকে। তো এখন কথা হলো শক্তি ব্যান্ড হলো আমাদের তিন প্রকার। খেয়াল করো, একটা হলো যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড, আর একটা হলো কি নিষিদ্ধ ব্যান্ড। তো এখন সে কথা বলার আগে একটা জিনিস বলি, এটা ডিটেলস না, আমাদের যেটুক দরকার সেটুক পড়লে হবে, তা কারণ আমাদের পরে আরো অন্য কাজ আছে। শোনো, সেটা হলো আমরা জানি একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় কি যোজন ইলেকট্রন। খেয়াল করো, একটা পরিবাহীর সর্ববহিস্থ কক্ষপথে যে, খেয়াল করো সরি, একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটা হলো কি যোজন ইলেকট্রন। আর যোজন ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রনগুলো মোটামুটি কি পরিবহনের বেলায় কাজে লাগলে সেটাকে আমরা পরিবহন ইলেকট্রন বা কি পরিবাহীর যেটা আমরা বলি পরিবহন ইলেকট্রন বলি আমরা। ওই এক একটা এইভাবে নাম করে আমাদের কাজটা হবে। দেখি প্রথম আসি, যেটা প্রথম হলো যোজন ইলেকট্রন। খেয়াল করে যোজন ব্যান্ড, সেটা হলো এইটা, এটা হলো কি নিউক্লিয়াস, কিন্তু ঠিক আছে নিউক্লিয়াস। এখন যদি আমরা এখান থেকে যদি যে কোনো ধরি, দেখো খেয়াল করে এটা ধরলাম যোজন ব্যান্ড, এটা কি ব্যান্ড যোজন ব্যান্ড। সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন আছে সেটাকে বলা হয় কি যোজন ইলেকট্রন। এই যোজন ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ডটা তৈরি হবে সেটা হলো কি যোজন ব্যান্ড, সেটাকে কি বলা হয় যোজন ব্যান্ড বলি আমরা। ওকে, সেটা হলো যোজন ব্যান্ড। এখন এইটা হলো কি তোমার একটা কথা বলি, যেটা আমরা যেমন বললাম এক একটা শক্তি স্তরের কথা বলেছিলাম, কিন্তু শক্তি স্তরের ভিতরে তোমার এক একটা ইলেকট্রনের জন্য হয়তো এনার্জিটা এক এক রকম হতে পারে। এখন যে এই কারণে একটা শক্তি স্তরে খেয়াল করবা কোথাও তোমার কি এনার্জি কম বেশি থাকে, এই কম বেশি মিলে যেটা আমার আসলে ব্যান্ড তৈরি হয়। এখানে
এই ব্যান্ডের ভিতরে আবার কয় রকম আছে? 3 ধরনের ব্যান্ড, একটা যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড, আর একটা হলো নিষিদ্ধ ব্যান্ড। তো এখন এই সর্ববহিস্থ কক্ষপথে আমরা জানি যে সহজ কথা যোজন ইলেকট্রন নিয়ে যে ব্যান্ড হবে সেটা হবে কি যোজন ব্যান্ড। ওকে, এখন এই যোজন ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রনগুলো আবার তড়িৎ পরিবহনের বেলায় কাজে লাগবে, সেই ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ড তৈরি হবে সেটাকে বলা হয় পরিবহন ব্যান্ড বলি আমরা। সেটা কি? এই যে এটা হলো পরিবহন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড বলি আমরা, পরিবহন ব্যান্ড। আচ্ছা, এখন এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মাঝখানে একটা অঞ্চল থাকে, এই অঞ্চলটার ভিতরে কোনো ইলেকট্রন থাকে না, খেয়াল করো, এইটুকের মধ্যে কোনো ইলেকট্রনই থাকে না। এই অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন ব্যান্ড বলা হয়। এটাকে বলা হয় কি? নিষিদ্ধ ব্যান্ড বলা হয়। খেয়াল করবেন, এটাকে কি বলা হয়? নিষিদ্ধ ব্যান্ড। তো এখন এই যে তোমার ব্যান্ড এইটুকের, খেয়াল করো, এই যে শক্তি স্তরের মধ্যে যে 3টা ব্যান্ড পেলাম, এই ব্যান্ডের আলোকে আমরা কি করব? ব্যান্ডের আলোকে আমরা এই কন্ডাক্টর, নন কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর পরিবাহের ভিতর দিকে কল্পনা করে আমরা যেটা আলোচনা করে, পরিবাহের দিক বিবেচনা করে আমরা পদার্থকে 3 ভাবে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। খেয়াল করবেন, একটা হলো পরিবাহী বা কন্ডাক্টর, একটা হলো সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর একটা হলো কি নন কন্ডাক্টর। তো এই 3 ধরনের পদার্থের, খেয়াল করো, পদার্থের বর্ণনা আসলে ব্যান্ডের আলোকে দেয়া হয়। এই জন্য এই জায়গা ব্যান্ড তত্ত্বের মূল কাজটা হচ্ছে এখানে যে পদার্থের এই পরিবাহীর দিক থেকে বিবেচনা করে পদার্থের আলোচনা করা হয় আমাদের ব্যান্ড তত্ত্বের সাহায্যে, সেটাই হবে আমাদের এখানে। এখন দেখো, পরিবাহীর দিকে বিবেচনা করলে পদার্থ হলো 3 প্রকার। খেয়াল করবেন, পদার্থ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো পরিবাহী। 1 নাম্বার কি? পরিবাহী। ওকে, তাই যদি হয় তাহলে পরিবাহী কাকে বলে? আমরা ব্যান্ডের আলোকে, ব্যান্ড তত্ত্বের আলোকে কিন্তু করতে হবে কাজ। সেটা হলো, দেখেন, জাস্ট সিম্পল ছবি দেখলে হয়ে যাবে। এটা হলো আচ্ছা, আমরা যোজন ব্যান্ড থেকে শুরু করি। দেখেন, এটা হলো যোজন ব্যান্ড, আমরা নিউক্লিয়াসের কথা বললাম না, এটা যোজন ব্যান্ড। আর মাঝখানে কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ ব্যান্ড, খেয়াল করবেন। আর এটা হলো পরিবহন ব্যান্ড, যেটা আমরা জানি এটা হলো পরিবহন ব্যান্ড। এখান থেকে এলো যেটা পরিবহন ব্যান্ড। ওকে, তো এখন দেখেন এইগুলোকে আমরা এইভাবে একটু ওভারল্যাপিং করবো। ধরো একটু ধরো এইভাবে দাগ দিলাম, ওকে, সমস্যা নেই। এটাকে আমরা এইভাবে দাগ দিলাম, দেখেন। এখন এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে দাগ দিই। এটা কিন্তু নিষিদ্ধ ব্যান্ডের অংশ, কিন্তু এই পরিবাহী মানে কন্ডাক্টরের বেলায় কি হয় খেয়াল করবেন, কন্ডাক্টরের বেলায় হলো এই নিষিদ্ধ ব্যান্ডটা ওভারল্যাপিং হয়ে যায়। ওভারল্যাপিং মানে কি? এখান থেকে এই পর্যন্ত হবে তোমার পরিবহন ব্যান্ড, এই পর্যন্ত হবে কি পরিবহন ব্যান্ড। আবার এখান থেকে এইটুকু, এই জায়গা থেকে এই পর্যন্ত এইটা হবে যোজন ব্যান্ড। তার মানে দেখো, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড ওভারল্যাপিং হয়ে যাবে। এই জায়গাটা দুইজন দখল করবে দুই দিক থেকে। এই জন্য কি হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। গ্যাপ না থাকার কারণটা কি দেখেন, যোজন ব্যান্ড থেকে যে ইলেকট্রনগুলো আমার ফ্রি আছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন, মানে যে যোজন ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রনগুলো কি হবে পরিবহনের জন্য, তড়িৎ পরিবহনের জন্য আমার কাজে লাগবে, সেই ইলেকট্রনগুলো কি করবে, অনায়াসে তোমার চলে যেতে পারবে। তার মানে তড়িৎ পরিবহনের বেলায় কাজে লাগবে তখন ওইগুলো। তার মানে কি অনায়াসে যাওয়ার অর্থটা কি, আমার কোনো বাধা পাচ্ছে না। দেখো মাঝে নিষিদ্ধ অঞ্চলটা নাই, বাধা পায় না। এই বাধা না পাওয়ার কারণে অনায়াসে তড়িৎ পরিবহনে কাজে লাগে ইলেকট্রনগুলো। এই জন্য এটা হলো তোমার কি পরিবাহী। এইভাবে এইটা ব্যান্ডের আলোকে আমরা পরিবাহীর আলোচনাটা এইভাবে করি। আচ্ছা, এরপরে দেখো পরিবাহী গেল, পরিবাহীর পরে এবার আসবে অর্ধ পরিবাহী 2 নাম্বার। এরপরে আসবে কি সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, দেখে এইটাই কিন্তু আমাদের মূল কাজ হবে। জাস্ট আমরা
এই যে তোমাদের এনার্জি লেভেল আর এনার্জি ব্যান্ড কিন্তু আসলে শোনো, এটা কিন্তু আমাদের তেমন কিছু, যেটার কথা যেটুকু আলোচনা করতেছি শুধু সেমিকন্ডাক্টর এখান থেকে আমরা নিয়ে আসবো, সেমিকন্ডাক্টর নিয়ে আমরা সব কথা বলবো কিন্তু এরপরে। এই জন্যই তো দেখো অর্ধপরিবাহী, তাহলে ব্যান্ডের আলোকে আমরা অর্ধপরিবাহীর বর্ণনাটা কিভাবে দিতে পারি জাস্ট সেটা। তার মানে দেখো অর্ধপরিবাহী নর্মালভাবেই জানি যে পদার্থে তোমার সামান্য পরিমাণ ইলেকট্রন কি থাকে, ফ্রি থাকে, অর্থাৎ তড়িৎ পরিবহনে সামান্য পরিমাণ কাজে লাগে, অর্থাৎ যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ খুব অল্প যায়, সেটা যাবে কিন্তু অল্প, সেটাকে কি বলা হয় অর্ধপরিবাহী আমরা নর্মালভাবে বলি। তার মানে এই জায়গায় একটু কল্পনা করি, দেখো এই যে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড এর মাঝখানে যে নিষিদ্ধ অঞ্চল ছিল পরিবাহীর বেলায় কিন্তু এরা দখল করে নিয়েছে, পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড দখল করে নিয়েছে, এই কারণে এই নিষিদ্ধ অঞ্চল নাই। এখন অর্ধপরিবাহীর বেলায় হবে কি, নিষিদ্ধ অঞ্চল থাকবে কিন্তু অল্প থাকবে, নিষিদ্ধ অঞ্চল থাকবে বাট খুব সামান্য থাকবে, অর্থাৎ কিছু ইলেকট্রন ওই নিষিদ্ধ অঞ্চলটাকে ওভারকাম করে পরিবহন ব্যান্ডে চলে যাবে, তাহলে তখন কিছু ইলেকট্রন অর্থাৎ পরিবহনের বেলায় কাজে লাগবে, সেটাই হলো অর্ধপরিবাহী। সেটা কিরকম দেখি আমাদের, দেখেন এই যে ধরেন এটা হলো যোজন ব্যান্ড, আমি কিন্তু নিউক্লিয়াস আর দেখাচ্ছি না, যোজন ব্যান্ড এটা, এটা হলো যোজন ব্যান্ড। ওকে, তাহলে যোজন ব্যান্ড থেকে তোমার কোথায় যাবে, পরিবহন ব্যান্ডে তোমার কি যাবে, কিছু ইলেকট্রন যেতে পারে। ওকে, তাহলে তুমি এইটা মনে করো পরিবহন ব্যান্ড। ওকে, তো এখন এই যে মাঝখানে যে অঞ্চলটা, এইটাকে আমরা কি বলি, নিষিদ্ধ ব্যান্ড বলি। কি বলি, নিষিদ্ধ ব্যান্ড বলি আমরা, তাই তো স্যার, নিষিদ্ধ ব্যান্ড। তো এর মানটা কত আসলে, লেস দেন অল্প 1.1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, এটা মানে এর মধ্যে যদি থাকে, 0 থেকে এর মধ্যে যদি থাকে, তাহলে মোটামুটি সেটা কি হবে, সেটা হলো অর্ধপরিবাহী হিসাবে কাজ করবে, সহজ কথা। তো তার মানে দেখো দুটো ওভারল্যাপিং হয়নি, দুটো ওভারল্যাপিং হয়নি, সামান্য একটু কি আছে, গ্যাপ থাকবে, পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মাঝখানে গ্যাপ থাকবে, এটা হলো তোমার অর্ধপরিবাহী। ওকে, এরপরে থাকলো কি, নন কন্ডাক্টর, যেটা অপরিবাহী। অপরিবাহীটা কি হবে তাহলে আমাদের, তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম এই চ্যাপ্টারটা আসলে ম্যাক্সিমামই ল্যাঙ্গুয়েজ, আমরা ম্যাথ পাবো কিন্তু অল্প, শেষের দিকে পাবো, ট্রানজিস্টরে গিয়ে পাবো। এই জন্য বলছি তোমাদের একটা ব্যাপার, তোমরা কিন্তু একটু বাসায় একটু মন দিয়ে 4-5 বার একটু বইটা পড়ে নিবা, তাহলে এ দেখো এবার আসি অপরিবাহী। অপরিবাহী, ওকে, তার মানে বোঝাই যায় যে আমার নিষিদ্ধ অঞ্চলটা বেড়ে যাবে, নিষিদ্ধ অঞ্চল কি বেড়ে যাবে, তার মানে এটা হলো যোজন ব্যান্ড, এইটা কি স্যার পরিবহন ব্যান্ড। ওকে, দেখেন গ্যাপটা একটু বৃদ্ধি করেই দিলাম, পরিবহন ব্যান্ড। ওকে, তাই যদি হয় এই যে মাঝখানের যে এনার্জি লেভেল, দিস ইজ কত, এটাই হলো নিষিদ্ধ ব্যান্ড। এই নিষিদ্ধ ব্যান্ড মোটামুটি লেস দ্যান 15 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, দেখেন 5 থেকে 15-র মধ্যে যদি থাকে এরকম অবস্থায়, তখন সেটা হয় কি, তখন সেটা হলো অপরিবাহী, অর্থাৎ যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনই, যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনই পরিবহন ব্যান্ডে যাবে না, টোটালি যাবে না, অর্থাৎ কোনো ইলেকট্রনই পরিবহন হবে না, এই জায়গা থেকে ওই জায়গা পরিবাহিত হবে না, এই জন্য এটা হলো অপরিবাহী। তো এখন শোনেন, তার মানে আমাদের কথা হলো ব্যান্ডের আলোকে দেখো আমরা 3 ধরনের যে পদার্থ, যেটা 3 ধরনের পদার্থের ব্যাপারটা কিন্তু আমরা বললাম, একটা হলো পরিবাহী, একটা অর্ধপরিবাহী, আর একটা হলো কি অপরিবাহী। তো এখন আমরা কিন্তু এখন যদি বলি, দেখো খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস খেয়াল করো, অনুধাবনে যে অর্ধপরিবাহী কি, অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য আমরা কিন্তু নর্মাল যেভাবে আগে অর্ধপরিবাহীর সংজ্ঞা, সেটা আর এখন দিব না, আমরা ব্যান্ডের আলোকে সংজ্ঞাটা দিব। তুমি এখন দেখো ব্যান্ডের আলোকে তুমি সংজ্ঞাটা দিতে পারবা যে অর্ধপরিবাহী কি এর বৈশিষ্ট্য।
আমরা এখন সেমিকন্ডাক্টর প্রকারভেদ, আমরা কিন্তু ব্যান্ডের আলোকে যে আলোচনা করার পর আমরা কিন্তু 3 ধরনের পদার্থ জাস্ট শুনলাম। এখন এখান থেকে আমরা দুটো পদার্থ বাদ দিয়ে দেব। এখন খেয়াল করবেন, আমরা দুটো পদার্থ বাদ দিয়ে দেব। কি বাদ দিয়ে দেব? পরিবাহী আর অপরিবাহী টোটালি আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেব। সিলেবাস থেকে বাদ দিয়ে আমরা কি করব? এখন শুধু সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহীটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের এটাই হলো কাজ, আমরা অর্ধপরিবাহীটা নিয়ে কথা বলবো। খেয়াল করো, অর্ধপরিবাহীটা নিয়ে কথা বলবো। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। আচ্ছা, ওকে, আসলে মুছতে একটু সময় লাগে, এটা হলো ব্যাপার, বুঝছো, এই বোর্ডে। আচ্ছা, ওকে, এখন আসি আমরা অর্ধপরিবাহী। হ্যাঁ, এক সাইড থেকে শুরু করি। তাহলে আমরা এখন অর্ধপরিবাহী নিয়ে কথা বলবো, আর কিছু না। দেখেন, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী যদি আসি তাহলে আমরা বললাম, অর্ধপরিবাহীর কথা বলছিলাম যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে কি এনার্জি লেভেলটা কত থাকবে? লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট। আর অর্ধপরিবাহীর বেলায় কি হয়? সামান্য পরিমাণ ইলেকট্রন তড়িৎ পরিবহনে কাজে লাগে। অর্থাৎ তড়িৎ পরিবাহী কিন্তু কন্ডাক্টরের মতো না, তার চেয়ে একটু কম। ওকে, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি থাকে? কম থাকে কন্ডাক্টরের চেয়ে। আচ্ছা, এটা গেল। এখন আমার কথা হলো অর্ধপরিবাহী কয় প্রকার? অর্ধপরিবাহী 2 প্রকার। খেয়াল করবেন, অর্ধপরিবাহী কয় প্রকার? 2 প্রকার। ওকে, নাম্বার 1 বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী, ইংলিশে আমরা বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক। আর একটা হলো তোমার দূষিত বিশুদ্ধ, আর একটা হলো দূষিত অর্ধপরিবাহী। ওকে, আচ্ছা, এখন কথা খেয়াল করবেন, বিশুদ্ধ মানে যে অর্ধপরিবাহীতে টোটালি কোনো ভেজাল নাই। ঠিক আছে, টোটালি কোনো ভেজাল নাই, সেটা হলো কি? সেটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধ যেমন ধরো জার্মেনিয়াম, সিলিকন, এইগুলা। এবং এগুলো কি পর্যায় সারণীর কোন সারির মৌল বলো তো? বিশুদ্ধ অর্ধপরিবাহী এগুলো হলো তোমার পর্যায় সারণীর 4র্থ সারির মৌল। অর্থাৎ 4র্থ সারির মৌল অর্থটা কি? এর সর্ববহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, যেটাকে আমরা যোজন ইলেকট্রন বলি। 4টে ইলেকট্রন আছে। ওকে, এটা এরকম আরো আছে, যাই হোক, এই গেল এটসেট্রা। ওকে, আর বিশুদ্ধ অর্ধপরিবাহীটা কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীটা গেল। তাহলে আমাদের দূষিত অর্ধপরিবাহীটা কি? এখন দূষিত অর্ধপরিবাহীটা হলো যে অর্ধপরিবাহীতে ভেজাল থাকে, সহজ কথা ভেজাল থাকে, সেটাকে বলা হয় কি? দূষিত অর্ধপরিবাহী। এখন শোনেন, এই ইলেকট্রনিক্স জগতে ব্যাপক পরিবর্তন কিন্তু এই দূষিত অর্ধপরিবাহী দিয়ে হয়েছে। 1948 সালে, খেয়াল করবেন, 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার হয় প্রথম। এই ট্রানজিস্টর আবিষ্কারের পর থেকে কিন্তু ইলেকট্রনিক্সের ব্যাপক পরিবর্তনটা আসছে, ব্যাপক পরিবর্তন। আগে সব যন্ত্র, আগে এই ট্রানজিস্টর, আগে যে ট্রায়োড বা ডায়োড ব্যবহার করা হতো সেগুলো আসলে বড় বড় ছিল, ঠিক আছে, বড় বড় বাল্বের মতো। কিন্তু এখন যখনই তোমার ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর ডায়োড আবিষ্কার হলো, তারপর থেকে যন্ত্রগুলোর গতিও বেড়ে গেল এবং আস্তে আস্তে কি হলো? আস্তে আস্তে সাইজও ছোট হতে থাকলো। ঠিক আছে, এটাই, এই জন্য ব্যাপক পরিবর্তন কিন্তু আসলে এই সেমিকন্ডাক্টর দিয়েই হয়েছে ইলেকট্রনিক্সে। তুমি দেখো, একটা হাতের তালুতে তোমার একটা কম্পিউটার এখন থাকে, ছোট্ট একটা চিপস। এগুলো কিন্তু আসলে এই সেমিকন্ডাক্টর ডেভেলপের কারণে হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি তাহলে দূষিত অর্ধপরিবাহী কি? যে অর্ধপরিবাহীতে কি থাকে? ভেজাল মিশানো থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় দূষিত অর্ধপরিবাহী, সহজ কথা। এখন এই দূষিত অর্ধপরিবাহীতে ভেজাল মিশানোর আবার সিস্টেম আছে, কিন্তু এই হলো ব্যাপার। যেহেতু এখান থেকে একটা বড় কিছু আসছে, তার মানে এখানে একটা সিস্টেম, একটা নির্দিষ্ট একটা মেকানিজমের মাধ্যমে আসছে। তো সেই সিস্টেমের ভিতর আমরা যখন যাব, তো আমরা এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর ভিতর দূষিত এই বিশুদ্ধটাকে দূষিত করে দেব, সহজ কথা। অর্থাৎ ভেজাল মিশাবো। ভেজাল মিশালে তখন কি হবে?
ভেজাল মিশালে তখন আমাদের এক একটা ভাবে যেটা আসবে পরে আস্তে আস্তে, সেটা এক একটা ভেজাল মিশানোর ফলে আমরা দুই ধরনের সেমিকন্ডাক্টর তখন পাবো, একটা পি টাইপ আর একটা এন টাইপ। একটা পি টাইপ, একটা এন টাইপ। এই পি টাইপ আর এন টাইপ আবার একত্রিত করবো আমরা, একত্রিত করে আবার এই জন্য আস্তে আস্তে ডেভেলপ হবে আমাদের। তো এখন দেখো, তাহলে দূষিত অর্ধপরিবাহী মানে যে অর্ধপরিবাহীতে কি, যে অর্ধপরিবাহীতে ভেজাল মিশানো থাকে সেটা হলো তোমার দূষিত অর্ধপরিবাহী। ওকে, এখন আসি এই দূষিত অর্ধপরিবাহীর ভেজাল মিশানো যে সিস্টেম সেটাই দেখেন, এটাকে বলা হয় ডোপিং। কি বলা হয়? ডোপিং। ডোপিং এর বাংলা হলো ডোপায়ন স্যার, ডোপায়ন। একটু খেয়াল করবেন, ডোপায়ন, ডোপিং বা ডোপায়ন। সেটা হলো অর্ধপরিবাহীতে ভেজাল মিশানো। আমরা যে ভেজাল মিশাই, এই ভেজাল মিশানোটাই হলো তোমার কি ডোপিং বলে, ডোপিং, ডোজ দেয়া ডোপিং। সেটা কি? অর্ধপরিবাহীতে ভেজাল মিশিয়ে তার পরিবাহকত্ব। আমরা ভেজাল কেন মিশাই? আমরা ভেজাল মিশাই হলো এর কি কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহকত্ব বৃদ্ধি করার জন্য। খেয়াল করবেন, পরিবাহকত্ব বৃদ্ধি করার জন্য। এই জন্য ডোপিং হলোটা হলো অর্ধপরিবাহীর ভেজাল মিশিয়ে, খেয়াল করো, ভেজাল মিশিয়ে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধি করাকে বলা হয় ডোপিং। ভেজাল মিশিয়ে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধি করাকে কি বলা হয়? ডোপিং বলা হয়। এখন এই ডোপিং বা ডোপায়নটা আসলে কি করি আমরা? আসলে দুই পদ্ধতিতে করি, খেয়াল করবেন। একটা হলো পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল দ্বারা, পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল দ্বারা, আর একটা হলো তোমার পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল দ্বারা। ওকে, এখন বলো তো পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল কোনগুলা বলতে পারবেন? এটা একটু এক্সাম্পল বলেন। পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল কোনগুলা বলেন? যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এইগুলা। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলো হলো পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল। আর এদিকে কি হবে? পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল, যেমন ধরো ফসফরাস, আর্সেনিক ইত্যাদি। খেয়াল করবেন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ওগুলো হলো পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল। আর হলো পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল কি? ফসফরাস, আর্সেনিক, এইরকম আরও আছে দেখেন। তো এখন আমরা কি করব? আমরা এই দুই ধরনের মৌল দ্বারা কি করব? এই বিশুদ্ধ অর্ধপরিবাহী যেটা একেবারে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একে আমরা কি করব? ডোপিং করব। ডোপিং মানে কি? ভেজাল মিশাবো। তো এখন এই ভেজাল মিশানোর ফলে আমরা যে অর্ধপরিবাহী পাই, সেই অর্ধপরিবাহী আবার দুই প্রকার। খেয়াল করবেন, এই ভেজাল মিশানোর ফলে আমাদের যে দুই ধরনের অর্ধপরিবাহী আমরা তখন পাই, একটা হলো পি টাইপ, আর একটা হলো এন টাইপ। দেখেন, আমরা দুই ধরনের পাবো, একটা হলো পি টাইপ আর একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আমরা মূলত আজকে এই দুটো মূলত মূল জিনিসে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। এই দুটো জিনিস আমরা কথা বলবো। তাহলে দেখি, আমরা প্রথমে আসি পি টাইপ। দেখেন, পি টাইপ। এখন প্রথমটা দেখেন স্যার, সেটা হলো তৃতীয় সারির মৌল। আমরা নরমালি একটা সিম্পলভাবে ছবিটা পরে আঁকবো। দেখেন, নরমালি তুমি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নাও, জার্মেনিয়াম। জার্মেনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। ওকে ওকে,
তাই যদি হয় তুমি তৃতীয় সারি, দেখেন তৃতীয় সারির মৌল দিয়ে এরকে কি করলা, ডোপিং করবা, তার মানে কয়টা হবে, তাহলে ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন হবে 7টা। খেয়াল করবেন, ইলেকট্রন হবে 7টা। ওকে, এটার অর্থটা হলো দেখো এখানে কি হবে, তোমার এখানে হবে এই 7টার মধ্যে দেখো 6টা ইলেকট্রন আর 6টা প্রোটন, কিন্তু এরা সমযোজী বন্ধন তৈরি করবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, বন্ড তৈরি করবে। কোভ্যালেন্ট বন্ড তৈরি করলে কি হবে, দেখো 6টা সমযোজী তৈরি হলো, কিন্তু তোমার কি হবে, 8টা হবে না, কিন্তু তোমার ইলেকট্রন আমার দেখো কি, আমরা জোড়ায় জোড়ায় যদি থাকে সমযোজী বন্ধন তৈরি করে, আমার হলো কি 8টি কি আছে, 8টি আমার প্রোটন আছে। এখানে দেখো যখনই একটা থেকে আরেকটাতে ইলেকট্রন চলে যায় ওই জায়গাটা খালি হয়ে যায় আমরা বলি, অর্থাৎ গর্ত, যেটা হোল বলি আমরা, অর্থাৎ ওটাকে আমরা ধনাত্মক আধান মনে করি, ওটাকে হোল বলি আমরা। এই জন্য আমরা প্রোটনটাকে আর আমরা প্রোটন বলবো না, আমরা হোল বলবো, সেটা পজিটিভ। তাহলে দেখো আমার 8টা প্রোটন, কিন্তু আমার ইলেকট্রন কয়টা আছে, 7টা। তার মানে খেয়াল করবেন 8টা যদি আমি যাই, তাহলে এখানে মেজরিটি 8টা যদি প্রোটন হয়, প্রোটন হলো পজিটিভ ধরেন পি, আর এই যে 7টা ইলেকট্রন, ইলেকট্রন মানে মনে করেন নেগেটিভ। তার মানে এখানে তোমার মেজরিটি যেটা হলো, মেজরিটি ক্যারিয়ার হলো তোমার কি ধনাত্মকটা, অর্থাৎ হোল। এই জন্য দেখো, এই জন্য এটাকে আমরা কি বলি, পি টাইপ সেমিকন্ডাক্টর বলি। কি বলি, পি টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে দেখেন সহজভাবে সংজ্ঞাটা, যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে, যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে কি করা হয়, তৃতীয় সারির মৌল ব্যবহার করা হয়, সেই অর্ধপরিবাহীকে বলা হয় কি, পি টাইপ অর্ধপরিবাহী। সিম্পল, যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে তৃতীয় সারির মৌল ব্যবহার করা হয়, কোন সারির, তৃতীয় সারির মৌল ব্যবহার করা হয়, সেই অর্ধপরিবাহীকে কি বলা হয়, সেই অর্ধপরিবাহীকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। এই ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হলো কি, হোল। মেজরিটি ক্যারিয়ার কি হবে, মেজরিটি ক্যারিয়ার হলো হোল, অর্থাৎ 8টা প্রোটন আর 7টা ইলেকট্রন। মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে কি আমার ইলেকট্রন। এখন কথা হলো এরকম কিন্তু কোটি কোটি হাজার হাজার থাকতে পারে। তো যখনই তোমার আরেকটা মৌলের সাথে, খেয়াল করো, আরেকটা মৌলের সাথে যদি আমার কি করা হয়, এটাকে যদি যুক্ত করা হয় ডোপিং করার পরে, তখন কি হবে, এখানে যেহেতু তোমার একটা ইলেকট্রন কম আছে, খেয়াল করো, তার মানে হোলের সংখ্যা বেশি, তখন আর একটা থেকে যে একটা হোল আমার বেশি আছে ওই জায়গায় ইলেকট্রনটা ছুটে আসবে, আর যেখান থেকে ইলেকট্রনটা আসবে ওই জায়গাটা কিন্তু আবার আরেকটা হোল তৈরি হবে, ওই জায়গাটা কিন্তু আবার পাশ থেকে আরেকটা এসে বসবে, একইভাবে এইরকম ভাবে চলতেই থাকবে। তো এইভাবে আমার আসলে এই পি টাইপ সেমিকন্ডাক্টর এইভাবে আসলে তড়িৎ পরিবহনের বেলায় কাজে লাগে, আমরা এটাকে এইভাবে আমরা কাজে লাগাই। যাই হোক, আমরা যদি এটাকে যদি ফিগার আকারে দেখি সেটা কিভাবে, তাহলে দেখো এখানে একটা কথা, তাহলে যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে তৃতীয় সারি মৌল ব্যবহার করি সেই অর্ধপরিবাহীটা হলো পি টাইপ। এখানে মেজরিটি ক্যারিয়ার হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো কি, ইলেকট্রন। এখন তোমার এই মেজরিটি ক্যারিয়ার হোল আর মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এখন হোল যেহেতু বেশি, তার মানে পাশেরটা থেকে আর একটা মৌল থেকে তোমার ইলেকট্রন এই জায়গা ছুটে আসবে, হোলে এসে বসবে। তো হোলে এসে বসতেছে, তার মানে কি, পি টাইপ সেমিকন্ডাক্টর হলো ইলেকট্রনটাকে রিসিভ করতেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাকসেপ্টর বলা হয়। কি বলা হয়, অ্যাকসেপ্টর বা গ্রহিতা বলা হয়। এটাকে কি বলা হয়, এই জন্য পি টাইপ সেমিকন্ডাক্টরের আরেকটা নাম হলো গ্রহিতা, আরেকটা নাম হলো কি, গ্রহিতা। এখন দেখেন, যদি এটাকে যদি আমরা দেখি তাহলে এরকম হবে, দেখো এখানে একটা জার্মেনিয়াম, এখানে একটা জার্মেনিয়াম, এখানেও একটা জার্মেনিয়াম, এরা তো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, দেখেন জার্মেনিয়াম। এখন এই জার্মেনিয়ামের ভিতরে আমি যদি কি করি, জার্মেনিয়ামের ভিতরে আমি একটা গ্যালিয়াম, খেয়াল করো, তৃতীয় সারির মৌল গ্যালিয়াম অথবা অ্যালুমিনিয়াম আমি এর ভিতরে প্রবেশ করাইলাম। প্রবেশ করাইলে কি হবে, তখন প্রবেশ করাইলে তোমার কি হবে, এখানে সে জায়গা দখল করবে। জায়গা দখল করলে কি রকম হবে দেখেন তো, এটা দেখেন, আমি দেখাচ্ছি, এই দেখেন, ওকে, সমযোজী বন্ধন তৈরি করে কিন্তু এরা, ওকে, এটা দেখেন, ওকে, এই দেখো জোড়ায় জোড়ায় আছে,
ওকে, এখন কি করে, আমার একটা ইলেকট্রন কিন্তু একটা হোল বেশি, সেটা হলো কি, এই যে একটা হোল বেশি তৈরি করি, এই যে, ঠিক আছে, এইটাই হলো আমার, যেটাকে আমরা বলি হোল বলি, এটাকে একটা হোল বেশি, যেটা আমার বলছে যেহেতু একটা হোল বেশি তখন কি হবে, পাশেরটা থেকে ইলেকট্রন তখন এই জায়গাটা দখল করবে, আবার যেখান থেকে আসবে ওই জায়গা, যে ইলেকট্রনটা এখানে এসে জায়গা দখল করবে, যেটা থেকে আসবে ওইটা আবার আরেকটা হোল তৈরি করবে, পাশ থেকে আবার আরেকটা ইলেকট্রন তখন ওই জায়গাটা দখল করবে, এইভাবে কি করবে, পরিবাহী হিসাবে কাজ করবে আমাদের। ওকে, এটা হলো হোল। আচ্ছা, আর এই যে যেটা আমরা যেটা, এটা হলো গ্যালিয়াম, এটা হলো ত্রিযোজী মৌল। এটা কি মৌল? ত্রিযোজী মৌল, যেটা আমরা ভেজাল হিসাবে মিশাইলাম। এটাই হলো আমার, সরি, এই হলো আমাদের কি পি টাইপ সেমিকন্ডাক্টর। এই পর্যন্ত খেয়াল করুন, অর্থাৎ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী কাকে বলে, আবার বলি, যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে তৃতীয় সারি মৌল ব্যবহার করা হয়, যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে কি করা হয়, তৃতীয় সারির মৌল ব্যবহার করা হয়, সেটা হলো কি পি টাইপ অর্ধপরিবাহী। এখানে মেজরিটি ক্যারিয়ার হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন। তো এই জন্য খেয়াল করবা, মনে রাখার জন্য নামকরণ কিন্তু এভাবে ধরা যায় যে এটা হলো পি টাইপ অর্ধপরিবাহী, সহজ কথা। তো যখনই এটা কি হবে, একটা তৃতীয় সারি মৌল, যখনই আমি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ভিতরে যখন ডোপিং করব, তখন কি হবে, তখন এদের কাজটাই হলো একটা কি হোল বেশি থাকবে, একটা হোল তৈরি করবে, তখন কি হবে, অন্যটা থেকে আর একটা ইলেকট্রন এই হোলের কাছে আসবে, আবার যেখান থেকে ইলেকট্রন আসবে ওর জায়গা হোল তৈরি হবে, মানে এইভাবে পরিবহনের বেলায় কাজে লাগবে। এই হলো কথা। তাহলে এটা গেল পি টাইপ, আমি মুছে দেব। এরপরে দেখি অর্ধপরিবাহীর আরেকটা অংশ আছে, সেটা হলো এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহীটা কি, এবার দেখো, এন টাইপটা হলো, এবার আমরা দ্বিতীয়টা পঞ্চম সারির মৌল ব্যবহার করব। কি মৌল ব্যবহার করব? পঞ্চম সারির মৌল ব্যবহার করব। সে পঞ্চম সারির মৌল ব্যবহার করার মানে কি স্যার? দেখেন, একটা জার্মেনিয়াম নিলেন, অর্থাৎ চতুর্থ সারি মৌল, এর ভিতরে তুমি কি করলা, পঞ্চম সারি মৌল মানে কি, যেমন ধরো আর্সেনিক, এর সর্ববহিষ্ঠ কক্ষপথে 5টা ইলেকট্রন, তাহলে দেখেন তো 5 + 4 সমান কত হয়, 9টা ইলেকট্রন আমার। তার মানে কি, দেখেন 8টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতেছে, 8টা, দেখেন জোড়ায় জোড়ায় আছে 8টা পর্যন্ত, কিন্তু এই ক্ষেত্রে আমার একটা ইলেকট্রন বেশি আছে। তার মানে দেখো, হোল হলো 8টা, কিন্তু ইলেকট্রন হলো 9টা। তার মানে মেজরিটি ক্যারিয়ার হলো তোমার ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে এখানে কে, প্রোটন। এই জন্য এটা হলো তোমার এন টাইপ অর্ধপরিবাহী। এটা কি হবে? এটা হবে এন টাইপ অর্ধপরিবাহী। তার মানে দেখো, যে অর্ধপরিবাহীতে ভেজাল হিসাবে পঞ্চম সারি মৌল ব্যবহার করা হয়, সেই অর্ধপরিবাহীকে কি বলা হয়? সেই অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। এখানে মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ ক্যারিয়ারটা হলো কে, আধানবাহক হলো ইলেকট্রন, আর মাইনরিটি মানে সংখ্যালঘিষ্ঠ আধানবাহক হলো হোল বা প্রোটন। তো এইটা হলো তোমার এন টাইপ অর্ধপরিবাহী। তো এন টাইপ অর্ধপরিবাহী হলে কি হবে, দেখেন, যেহেতু এখানে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন একটা বেশি থাকতেছে, খেয়াল করবেন ফ্রি ইলেকট্রন একটা বেশি, যখনই আরেকটা মৌলের সাথে যুক্ত হবে, তখন এই ইলেকট্রনটা ছুটে অন্যদিকে চলে যাবে। তার মানে কি, চলে যাবে। চলে যাওয়ার অর্থটা কিছু, এ কিন্তু দাতা হিসাবে কাজ করতেছে, গ্রহিতা না, দাতা হিসাবে কাজ করছে। এই জন্য এটাকে ডোনার বলা হয়। কি বলা হয়? ডোনার বলা হয়। তাহলে এটা গেল জাস্ট ওইটা। যদি আমরা দেখি জাস্ট ফিগারটা কিন্তু একই ফিগার। এখানে দেখো যেটা করেছিলাম আমরা, গ্যালিয়াম দিয়েছিলাম, গ্যালিয়ামের জায়গা আমরা কি দিব, পঞ্চযোজী, তার মানে ধরেন আর্সেনিক। এইটা হলো, তখন এটা হলো আর ত্রিযোজী থাকবে না, তখন এটা হবে কি পঞ্চযোজী। খেয়াল করবেন, পঞ্চযোজী, ঠিক আছে। তার মানে তখন কিন্তু এখানে স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাবে। দেখেন তখন দেখেন এই জায়গায় একটা ফ্রি ইলেকট্রন থাকবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পরেও কি হবে, একটা অতিরিক্ত একটা ফ্রি ইলেকট্রন থাকবে। এটা হলো আমার কি, ফ্রি ইলেকট্রন। ওকে স্যার, এইটাই হলো ফ্রি ইলেকট্রন। এই হলো আমাদের মোটামুটি পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীর
বর্ণনা। তো এখন এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী কিন্তু আমরা কি করব, পি টাইপ আর এন টাইপটাই হলো আমরা দুইভাবে পরে কাজ করবে, এটাকে দুটোকে এক জায়গা করে আমরা পিএন জংশন তৈরি করব, অর্থাৎ সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করব। আবার তিনটা ব্যবহার করে আমরা কি করব, তিনটা ব্যবহার করে আমরা ট্রায়োড বানাবো। ট্রায়োড মানে কি, ট্রানজিস্টর তৈরি করব। যাই হোক, ওই জিনিসগুলো আমাদের পরে আস্তে আস্তে আসবে। আর একটা ব্যাপার, এই যে সেমিকন্ডাক্টর ডায়োড পি আর এন মিলে যেটা আমরা করব, পিএন জংশন বলি, এইটাই কিন্তু পরে সুইচ হিসাবে কাজ করে, অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করবে, বিভিন্ন জায়গায় কাজ করবে আমাদের, বিভিন্ন জায়গায় কাজ করবে। তো যাই হোক, আমার একটা শোনো, তোমাদের যে কথাটা বলে 12 তারিখ থেকে পরীক্ষা হবে, পরীক্ষার যেটা সিলেবাস হলো 1 আর 2 নাম্বার চ্যাপ্টার দুটো একটু ভালো করে পড়বা। আর একটা কথা, পরীক্ষায় রেজাল্ট যাতে খারাপ না হয়, অনেকের কিন্তু এখনো ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে তোমাদের, আবার নতুন করে অনেকেই ফেল করছে। এই জন্য বলছি, যেহেতু আমরা করোনা এই কাল দুর্যোগের সময় আমরা সবাই ঘরেই বসে থাকি, তাহলে একটু পড়াশোনা করতে সমস্যাটা কোথায় তোমাদের? একটু পড়াশোনা করো, পড়াশোনা করে পরীক্ষাগুলো দাও, এটা হলো কথা। ঠিক আছে, তোমাদের তো 5টা সিটি হবে। কয়টা সিটি হবে? সেকেন্ড ইয়ারে 5টা সিটি হবে, খেয়াল করো। 2টা চ্যাপ্টার করে করে, একটা পরীক্ষা হয়তো 3টা চ্যাপ্টার আছে, তো ম্যাক্সিমামই 2টো চ্যাপ্টার করে করে তোমার 5টা সিটি নিব। আর আমাদের কিন্তু সেকেন্ড ইয়ারের সিলেবাসও তোমাদের কিন্তু শেষ, বড় জোর আর 1টা মাস ক্লাস হলে কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে, 1টা মাস। তো এই জন্য বলছি তোমরা একটু পড়াশোনা করো। যাই হোক, আজকে যে অংশটা পড়াইলাম, মূলত আমরা ব্যান্ড তত্ত্ব পড়াইলাম, আর কি পড়াইলাম, পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী। তো এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী একটু বইটা খুলে একটু খেয়াল করো, তাহলে প্রশ্ন করতে পারবা। সেটা হলে একটু খেয়াল করো আগামী দিন, যাতে এর পরে কিন্তু বললাম এগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো। এই জন্য পি টাইপ এন টাইপ আর ব্যান্ড তত্ত্বটা একটু পড়ো, একটু বাসায় একটু পড়লে হয়ে যাবে। ওকে, একটু ধরো 2-3 বার যদি একটু রিডিং পড়ো তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এ পর্যন্ত, এখানেই শেষ করতেছি আমি। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। ওকে, আল্লাহ হাফেজ।